হ্যালো এভরিওয়ান, সকাল সকাল স্নান সেরে নিয়েছিলাম পুজো দিতে যাবো বলে। আজকে আমাদের ডে 2 ছিল তারাপীঠে, কিন্তু পুজো দিতে যাওয়ার হলো না। বর বললো কালকে শনিবার, একদম শনিবারেই পুজো দিয়ে আমরা তারপরে বাড়ি ফিরবো, আর তার জন্য আজকের দিনটা থেকে যেতে হলো। তাই জন্য আমি আবার চা অর্ডার করলাম, চাটা খেয়ে নিলাম, কারণ সকালবেলাতে কিচ্ছু খাইনি পুজো দিতে যাবো বলে। কালকে শনিবার আর আমাদের একদমই ঠিক ছিল না আজকে থাকার কথা, কিন্তু থেকে গেলাম। আজকে ডে 2 ছিল, তারপরে বেরিয়ে পড়লাম সকালবেলা জল খাবার খেতে। সঙ্গে নিয়ে নিয়েছিলাম লুচি আর এরকম চানা মশলার তরকারি, খুব ভালো ছিল খেতে, এত টেস্টি ছিল কি বলবো। আর এটা আমরা বাইরে গিয়েই খেয়েছিলাম, পুজো দিতে যাওয়া হলো না, তাই জন্য খাবারটা খেয়ে নিলাম। আর বর বলছিল দেখো ঠাকুর চেয়েছে শনিবারেই পুজো নেবে, সেই জন্য শনিবারেই আমরা পুজো দিতে পারবো। আর আজকে ছিল শুক্রবার। আমরা খুব মজা করেছিলাম, আর সত্যি বলতে মেয়ের মানত দিতে যাবো কবে থেকে ঠিক করেছি, যাওয়া আর হচ্ছিল না। এই করে করে সব মানতগুলো পূর্ণ করতে হবে আমাকে। তারপরে বাড়ি এসে ঘরে একটু নাচানাচি করে নিচ্ছিলাম, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল, তাই ঘরে আমরা তিনজন খুব মজা করছিলাম। শুধু আমরা তিনজন না, সবাই মিলে খুবই মজা করছিলাম। আর একটু পরে আমি আবার পুলেও নেমে পড়বো, কারণ স্নান সকালবেলায় সেরে নিয়েছিলাম, পুলে তো আর স্নান করা হয়নি, মানে সুইমিং পুলে। আর তার জন্য সুইমিং পুলে ভালো করে স্নান করবো এখন, কারণ সকালবেলাতে স্নান করেছিলাম পুজোতে যাব বলে, আর সুইমিং পুলে নামা হয়নি। আর আগের দিনও ভালো করে স্নান করিনি, যেহেতু আমি স্নান করে এসেছিলাম। তারপরে ঝমঝমি চলে এলো বৃষ্টি, এত মজা করছিলাম তোমাদেরকে কি বলবো। বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করার মজাই আলাদা, ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে গেলো। আমি বহুত দিন বাদে বৃষ্টিতে ভিজলাম, এত মজা করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মামাম তখন ঘুমোচ্ছিল ঘরের মধ্যে, তাই জন্য একটু মজাটা করতে পারলাম। আর ঘরে হ্যাঁ, ওকে অবশ্যই একজনের কাছে রেখেই এসেছিলাম, যাতে ও উঠে গেলে আমরা জানতে পারি। আর এত সময় মিলে মজা করেছি বৃষ্টিতে, এরকম বৃষ্টিতে কিন্তু মজা করতে বেশ দারুণ লাগছিলো, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুবই মজা করেছিলাম, আর অনেকক্ষণ বৃষ্টিটা হয়েও ছিল। তারপরের দিন ডে 3 সকালবেলা স্নান টান সেরে রেডি হয়ে গেছিলাম মায়ের কাছে যাব বলে, গিয়ে কিন্তু একটাও ভিডিও ক্লিপ নিতে পারিনি, এত ভিড় ছিল। এই একটাই আমাদের ছবি শেয়ার করলাম, মায়ের জন্য ডালা কিনে নিয়েছিলাম পুজো দিতে যাব বলে, তোমাদের সাথে একটা ছবি শেয়ার করলাম মায়ের। সবাইকে ভালো রেখো, মা সুস্থ রেখো, খুব তাড়াতাড়ি আবার তোমার কাছে আসতে চলেছি। আজকে ব্লগটা এইটুকুনি, চলো টাটা।